সুপ্রভাত বন্ধুরা। এত মেঘ করেছে, বৃষ্টির তো কোনো চিহ্ন নেই। তাও দেখো সকাল সকাল ঘেমে চান করে গেলাম শুধু রুটি আর তরকারি। তো এই রুটি হয়ে গেছে, তরকারি আপাতত হয়ে গেল। তারপর তোমার দেখি কচু আছে, সবই আছে, কি করি তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা বলেছিলাম না আমার এক দাদা এসেছে, ভাই ভর্তি আছে। এই দাদা এই টিফিন দিলাম, এবার যাবে, দেখতে যাবে, কেন ও আমার কাছে রয়েছে, আর দূর থেকে তো আসা যাওয়া করতে পারছে না। এই জন্য বললাম দাদাকে, বললাম টিফিনটা খেয়ে তবে তুমি যাও। এই এখন যাবে, ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম দাদাকে, আবার পরে আবার কথা বলবো তোমাদের সাথে। কচু সেদ্ধ করে রেখেছিলাম, গাঁটি কচুটা সেদ্ধ করে রেখেছি, অল্প একটু ভাপিয়ে চিংড়ি মাছটা দিয়ে করবো। কড়াইতে তেল, তেজপাতা, একটু লঙ্কা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ি হলুদ দিয়ে ভালো করে নুন দেবো, সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, অল্প ভাজা করবো। এবার এই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন রেখেছিলাম, একটু মিষ্টি, এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমরা কচুটা ভাপিয়ে রেখেছি তো, এই দিয়ে মশলাটা একটু, এই মশলাটা একটু গরম জল দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে দিয়ে দিই, একটু মশলা লেগে রয়েছে তো, এই দিয়ে দিলাম। এবার কচুটা দিয়ে দেবো, বেশি জল দেবো না, কেন ভাপিয়েছি তো। এই কচুটা দিয়ে দিলাম, কচু আর অল্প একটু আলু দিয়েছি, দিয়ে একটু নাড়াতে তারপর চাপা দিয়ে অল্প জল দিয়ে দেবো, মানে অলরেডি তো কচুটা ভাপিয়েছি, নরম হয়ে গেছে। এবার এই কাটা টমেটোটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, হোক ততক্ষণ। দিয়ে দেখি, হ্যাঁ অনেকটা শুকিয়েছে। এবার গরম জল করে রেখেছি, একটু গরম জল দিয়ে, গরম জলটা অল্পই দেবো, বেশি ঝোল করবো না, ডাল করেছি তো, একটু মাথা জল দিয়ে দিলাম। নাড়াবার সময় একটু ঘি আর একটু গরম, দেখি গাঁটি কচুটা হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে, একটু মাখা করি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। এবার নিভিয়ে দেবো, একটু নামিয়ে দিই। আমার গাঁটি কচুটা হয়ে গেল, এবার নামিয়ে দিই, নামিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এক খুদে সদস্য আমার থেকে একটু আচারের রেসিপি জানতে চাই, তা আম তো আমার ছিল না, তা আমি বললাম এই দুটো তিনটে আছে, এটা দিয়ে আজ ওকে দেখিয়ে দিই। একটু পাঁচফোড়ন আর সর্ষের তেল লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমটাকে দিয়ে দিয়েছি, সামান্য জল দেবো, জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো, একটু নরম হোক। তারপর আজকে তো আমার গুড় আনা নেই, একটু গুড় আছে, একটু গুড় আর একটু চিনি দিয়ে করে দেবো। তারপর তোমাকে দেখাচ্ছি। জলটা একটু টেনে এসছে, একটু গুড় দিয়ে দিয়েছি, অল্প গুড় ছিল তো দিলাম। এবার চিনি দিয়ে দেবো, এবার চিনি দিয়ে দিলাম, এবার চিনি দিয়ে দিলাম। তারপর দেখবো নাড়াতে যেই আটা হয়ে যাবে, বেশ করে নামা, নাড়াতে আটা চাপা দিয়ে দিই। আমগুলো তো শক্ত আছে, চাপা দিলে কি নরম হয়ে যাবে। আবার নামাবো, আবার দেখেছো জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো, ধনে, জিরে, মৌরি, লঙ্কা একটু গুঁড়িয়ে রেখেছিলাম,
এবার একটু টানাবো, টানাতে টানাতে যাই যখন একটু আটা হয়ে যাবে তখন আর একটু মশলা দিয়ে নামিয়ে দিই। তারপর দেখেছো আচারটা কেমন শুকিয়ে গেছে। এবার আর দু চামচির মতন একটু মশলা দিয়ে নিভিয়ে রেখে দেবো, বেশি দেবো না, দিয়েছি তো আগে। এবার এটা ঠান্ডা হলে তুমি একটা জারে বা শিশিতে যে জায়গায় ঢালো, ঠান্ডা হলে তবেই ঢালবে। হয়ে গেল, এবার নেড়ে একটা জায়গাতে রেখে দেবো। রাখছি তাহলে। তোমার যদি রান্নাটা ভালো লাগে তুমি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তুমি বলেছিলে বলে আমি আচারটা আজকে দেখিয়ে দিলাম। রাখছি, টাটা।